আজকে তৈরি করব পুরীর জগন্নাথের বিখ্যাত খাজা। সিম্পল আর সহজ পদ্ধতিতে কীভাবে তৈরি করবে সেই রেসিপিটি দেখাচ্ছি। তো তার জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা মিশিয়ে নেওয়ার পর এরপর দিচ্ছি সাদা তেল বা ঘি, তোমরা যেটি চাও এখানে দিয়ে দিতে পারো। সাদা তেলটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটিকে মেখে নিচ্ছি। তো এই যে এখানে ময়দা মাখা যে কমপ্লিট হয়ে গেছে, এরপর চিনির রসটি তৈরি করে নিই। এটিকে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে। চিনির রসটি তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি যতটা চিনি দিয়েছি ততটাই জল দিয়ে দিচ্ছি সম পরিমাণ। যদি একবারে চিনি নেই, এখানে একবারে জল দিয়ে দিচ্ছি। সম পরিমাণ জল দেওয়ার পর চিনির রসটি একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একবার ফোটালে এখানে আমাদের চিনির রসটি তৈরি হয়ে যাবে। তো চিনির রসটিকে এখানে একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং এখানে আমাদের চিনির রস রেডি। এরপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর যে ময়দাটি মেখেছিলাম সেটিকে এই ময়দাটির 5টি লিচি কেটে নিচ্ছি। 5 ভাগে এই ময়দাটিকে ভাগ করে নিচ্ছি। এরপর বেলে নেব। তো এখানে ময়দা বা তেল দিয়ে এটিকে বেলে নিচ্ছি। এই যে এরকম পাতলা করে দেখছো, এরকম করে আমি সব এই ময়দাটিকে বেলে নিচ্ছি রুটির মতো করে। দেখেছো, এরকম করে সবগুলি বেলে নিচ্ছি। তো এখানে সব লিচিগুলিকে ভালো করে এরকম পাতলা করে বেলে নিয়েছি। তো এরপর এখানে একটি ময়দা রুটিকে নিলাম। এরপর এখানে দিচ্ছি কিছুটা সাদা তেল বা ঘি, তোমরা যেটিও দিবে। দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা ঘি দিয়ে তৈরি করলে আরও খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি আরও একটা রুটি। তোমরা চেষ্টা করবে রুটিগুলি সব একই মাপের করতে। এরপর আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে 5টি রুটিকে দেওয়া হয়ে গেছে। এরপর এটির এরকম করে একটু যেমন না এখানে ফাঁক থাকে, টাইট রোল একটি তৈরি করে নেব। এই যে দেখছো এরকম করে দিয়ে এই যে এইখানটিতে কিছুটা জল দিয়ে দেবো। রোলটি অবশ্যই এখানে টাইট করে তৈরি করতে হবে। দিয়ে ভালো করে এখানটা লাগিয়ে নেব। এরপর এটিকে একটু লম্বা করে নেব। তো দেখছো এখানে এটি রেডি। এরপর এটিকে কেটে নেব। তো প্রথমে এই টুকরাটি কেটে বাদ দিয়ে দেবো। এরপর এগুলি যেমন সাইজ তোমরা তৈরি করবে সেরকম করে কেটে নেবে। এই যে দেখছো
এগুলি সব একই মাপ করে কেটে নিয়েছি। আর এই যে দেখছো ভেতরে কত সুন্দর লেয়ারিং হয়েছে, দেখেছো সবগুলি। এরপর এগুলি একটি আলাদা পাত্রে রেখে নিচ্ছি। এরপর এগুলি আর একটু চ্যাপ্টা করে নেবো, মানে বেলে নেব। দেখছো এখন এরকম আছে। তো এরপর এটিকে এই যে দেখছো এরকম করে, যেমনভাবে আমি দেখাচ্ছি, হাত দিয়ে একটু করে এরপর এই যে এরকম করে সব তৈরি করে নিচ্ছি, হালকা করে আরও বেলে নিচ্ছি, দিয়ে এরপর এগুলি তেলে ছেঁকে নেব। তো এগুলি বেলে বেশিক্ষণ রাখা চলবে না, নাহলে এই লেয়ারগুলি খুলবে না। তো এরকম করে আমি কতগুলো তৈরি করে নিচ্ছি। এরপর এগুলি ভাজার জন্য এখানে আমি সাদা তেলকে মিডিয়াম হিট করে নিয়েছি। এরপর এগুলি একটি একটি এখানে ছেড়ে দিচ্ছি। এখানে গ্যাসের আঁচটি মিডিয়ামে রাখবে, না হলে এগুলি লেয়ারগুলি খুলবে না, আর একেবারে লো করলেও কিন্তু এখানে ভালো তৈরি হবে না। এরপর ভালো করে এগুলি ভেজে নিচ্ছি। তো এরপর এখানে এগুলি দেখছো লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। তো যেগুলি এখানে তৈরি হয়ে গেছে সেগুলি এখান থেকে এরপর তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে নিচ্ছি। দেখছো এগুলি এখানে তৈরি হয়ে গেছে, এরপর এগুলি তুলে নিচ্ছি। এরপর এখানে চিনির রসটি নিয়েছি, যেটি আমি ঠান্ডা করে নিয়েছি, আর যে খাজাগুলি ভেজেছিলাম সেগুলো ঠান্ডা করেছি। এরপরে চিনির রসে খাজাগুলি ভালো করে ডুবিয়ে নিচ্ছি। যাতে এর ভেতরে রসটি ঢুকে যায়, তো সেরকম করে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। একবার ভালো করে ডুবিয়ে এগুলি তুলে নিচ্ছি। এগুলি এখানে রেডি। তো দেখলে কীভাবে খুব সহজে খাজা আমাদের তৈরি হয়ে গেল। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।